কলকাতায় এসে ৩টি যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভবিষ্যতের কথা ভেবে নিজেদের শক্তি বাড়াচ্ছে ভারত। এ সময় শুভেন্দুকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গকে সমুদ্র নির্ভর অর্থনৈতিক মডেল তৈরির ঘোষণা দেন মোদী। এছাড়া পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে যুক্ত করার পরিকল্পনার অভিযোগ এবং বাংলাদেশ সীমান্ত ইস্যু নিয়ে কথা বলেন। পশ্চিমবঙ্গ এবং বিশ্ব যোগ দিবসে যোগদান করতে পশ্চিমবঙ্গে দুদিনের সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সকালে কলকাতার রেড রোডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগসভার কর্মসূচি সেরে গার্ডেন রিচে পৌঁছান নরেন্দ্র মোদী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি যুদ্ধজাহাজ উদ্বোধন করেন। আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক নামের এই 3 যুদ্ধজাহাজ রাডারকে ফাঁকি দিয়ে শত্রুকে আক্রমণ, সমুদ্রের গভীরে নিখুঁত নজরদারি, সাবমেরিন ধ্বংসের মতো ক্ষমতা সম্পন্ন। আনুষ্ঠানিকভাবে দেশটির নৌবাহিনীর হাতে 3টি জাহাজ তুলে দিয়ে মোদী জানান, সমুদ্রপথে পশ্চিমবঙ্গ গোটা বিশ্বকে জুড়ে দিয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট বলেন, পশ্চিমবঙ্গ হতে পারে সমুদ্র নির্ভর অর্থনীতির রোল মডেল। यहाँ समुद्री अर्थव्यवस्था को नई ऊंचाइयों तक ले जाने की क्षमता है। मुझे विश्वास है कि आने वाले वर्षों में पश्चिम बंगाल भारत की ब्लू इकोनॉमी, मैरीटाइम मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स और कोस्टल डेवलपमेंट का एक महत्वपूर्ण केंद्र बनेगा। এর আগে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে মোদী অভিযোগ করেন, দেশভাগের আগে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই হাল ছেড়ে দিয়েছিল কংগ্রেস। অভিযোগ করেন, কংগ্রেস, বামদল এবং তৃণমূলের আমলেই এই বাংলায় অনুপ্রবেশ ঘটেছে। বলেন, সীমান্ত রক্ষায় অসমাপ্ত কাজ শুরু হয়েছে। जब पूरे बंगाल को भारत से अलग करने की साजिश हो रही थी, तब अलग पश्चिम बंगाल बनाकर उन मंसूबों को कामयाब नहीं होने दिया गया। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়কে রাজ্যের জন্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে তুলে ধরেন মোদী। বলেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ গঠনের পেছনে যে স্বপ্ন ছিল তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।